সব কিছু ঠিকঠাকই ছিল। তিনি কথাও বললেন, রুম নম্বর মানে জেনে নিয়ে ছেলেটিকে মনে করেন যে রুমে দিয়ে পাঠালো। এই কাগজটি দিচ্ছে এবং বলছে যে তুমি ওই রুম নম্বরে যাও। কিন্তু এই সময় আসলে যে ছেলেটি যে ভোগান্তি হয়েছে, 2-3টা রুম থেকে ঘুরছে, এর জন্যে ইনি ঊর্ধ্বতন কর্মকর্তা এনাকে বললেন যে আসলে আমি তো না হয় গেলাম, কিন্তু সাধারণ মানুষ যেগুলো মানে ভোগান্তির মধ্যে থাকবে তাদের কী হবে, এই কথা নিয়ে তাদেরকে বললো। আসলে এরা হচ্ছে কিছু স্টুডেন্ট, আর স্টুডেন্ট ছেলেটি আগে একটা হাতে কাগজ করে নিয়ে এলো, নিয়ে এসে এই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিল। তার সাথে কথোপকথন হচ্ছে। তার সাথে যে মানে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাগুলো তাকে বিস্তারিত ভেঙে বলছে। এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না, এখান থেকে গেল 218-তে, ওখানে যা দেখে ডাক্তার নাই। এখন এই রোগীটা কি করবে? কি সমস্যা? কি সমস্যা? কানের তিনিও ভালোভাবে সব কথাগুলো শুনছেন। জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই এই রুমে বা আপনাদের ওখানে আপনি এখানে আসছেন কেন? পাশের রুমে যান। কথা শোনার পর তিনি এক বিচার বিশ্লেষণ করে তার নিম্নমানের কর্মকর্তাদের নিকট ফোন দিলেন। তো ছেলেটি বলছিল যে আসলে আপনি এই প্রতিষ্ঠানের হেড, আপনার দেখা উচিত যে আসলে কোন ডাক্তার তার চেম্বারে আছে কি না। হওয়ার কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু আসলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তার প্রতি একটা বিক্ষুব্ধ হয়ে রেগে গেলেন। বারবার সে ফোন মনে করেন যে টিপছেন। কিন্তু এমন বিহেভ করলো, আপনারা দেখলে আসলেই বুঝতে পারবেন। এখানে নিউজ 24-এর সাংবাদিকেরা ছিলেন। আসলে ভিডিও দেখার পর আমাকে এত খারাপ লেগেছে যে আসলে আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। আসলে আমাদের উচিত যে এই কর্মকর্তাকে চিহ্নিত করে এই যে পজিশনে আছে সেই পজিশন থেকে এনাকে একেবারে নিম্ন পর্যায়ে দেওয়ার, অর্থাৎ ঝাড়ুদারের একটা কাজ দেওয়া উচিত। দেখেন কি এরকম একটা বিহেভ করে। যারা ভোগান্তির শিকার হয়েছে তারা কিন্তু এর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে নাই। এবং যখন বলছে যে আসলে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তখন তিনি আরও নোংরা ধরনের কথাবার্তা বলেন, এবং যেটা আসলে মানব সমাজে বলার মতন না, এবং একজন সুশিক্ষিত মানুষ কোনোদিন এরকম কথা বলতে পারে না। তিনি যে কথাগুলো ইউজ করেছেন, গ্রামের নিম্নমানের শ্রেণীর লোকও এরকম কথাবার্তা খুব চিন্তা ভাবনা করে বলে। এবং তিনি মিডিয়ার সামনে তার যে গোপন অঙ্গ দেখানোর জন্য বলেছেন যে আসলে কিছুই করতে পারবে না, এরকম ধরনের খারাপ ধরনের যে রাব করেছে। অবশ্য ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং তিনি যে বলেছেন যে অন্য তার প্রেক্ষিতে বলেছেন আগের ওগুলো আমার মানে নিচে রাখি, এরকম কিছু কথাবার্তাও বলেছেন। আসলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসে আসলে অযোগ্য ব্যক্তিকেই সেই স্থানে বসানো হয়েছে। এই কারণে আজকে এই সমাজের এই অবস্থা। যেমন মিডিয়ার কথা বললো, দেখেন কি ধরনের রাব ব্যবহার করে, আসলে এটা নোংরামি ব্যবহার। কথা বললো, দেখেন কি ধরনের রাব ব্যবহার করে, আসলে এটা নোংরামি ব্যবহার।